ওম নমঃ শিবায়। 2026 মার্চ মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা কিভাবে শুরু করবেন, কেমন কি এনার্জি, কি ভাইব, কি ফ্লেভার নিয়ে শুরু করবেন, সেটা নিয়ে একটু আলোচনা করব। মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের মার্চের শুরুটাই না একটা বেশ একটা কিওটিক স্টার্ট, আমি বলবো কিওটিক স্টার্টের মধ্যে দিয়ে যাবে, একটা কিওটিক স্টার্টের মধ্যে দিয়ে যাবে। সময়টা না পুরোটাই না একটা কিওস এর মধ্যে দিয়ে যাবে। মানে কি বলুন, যাকে আমরা বাংলা ভাষায় বলি না, সারাক্ষণ ধরে কিছু না কিছুটা ঘটছে, কিছু একটা ঘটছে। মানে কোনো একটা, ধরে নিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, আপনার কেমন টাইম যাবে এই সময়টা, টাইম খারাপ যাবে না, টাইম কিন্তু বেশ ভালো যাবে। কিন্তু না, টাইমটা আপনাকে বিরক্তি, মানে কি বলবো, বিরক্ত রাখার জন্য, আপনাকে বিরক্ত রাখার জন্য টাইমটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর আপনাকে সে বিরক্ত রাখবেও টাইমটা। যদি ফর এক্সাম্পল আপনি সকালবেলা ঘুম থেকে ওটা থেকে যদি শুরু, মানে তুমি সকালবেলা বেশ সকালবেলায় ঘুম থেকে উঠলেন, উঠেই শুনলেন পাশের বাড়িতে জোরে একটা হিন্দি গান চলছে। একটা কথা বলুন, হিন্দি গান খারাপ আমি বলছি না, কিন্তু ওই সকাল 6টা 7টার সময় হিন্দি গান ওরম ভাবে শুনলে যে কোনো লোকের একটু বিরক্তি লাগে, যে এই সময় জিনিসটা তো এটা নয়। এই যে যে ছোট্ট একটা এক্সাম্পল, কারণ আমি না, এই যে বিরক্তিটা আপনি ফেস করবেন এই সময়টা, আমি এর কোনো আমার কাছে কোনো এক্সাম্পল নেই। তো আমি মনে করলাম যে এই এক্সাম্পলটাই মনে হলো যে ঠিকঠাক এক্সাম্পল হবে, যে মিথুন রাশি লগ্ন না, এই সময়টা একটা বিরক্তির মধ্যে দিয়ে কাটাবে। আমি আরো যদি কলুকাল বাংলা ভাষা যদি বলি, লালে লাপ্পা বলি না, লালে লাপ্পার মধ্যে দিয়ে কাটাবে একটা। সারাক্ষণ ধরে কিছু না কিছু মানে কাই কেচারি হচ্ছেই। আমাকে বলতে হবে না, আপনারাই বুঝতে পারবেন মার্চের শুরু থেকে। এই সময় না অনেক জাতক জাতিকাদের মনে হবে যে সব সময় না কেউ আছে যে আমাকে বিরক্ত করার জন্য বা বিরক্তি দেওয়ার জন্য আসছে। আর সে এসে এমন কথা বলবে, এমন কিছু করবে, তার যে আপনি ফিল করবেন যে যে তার নেগেটিভ ভাইবটা সে আপনাকে দিল। নেগেটিভ ভাইব বলুন বা নেগেটিভিটি বলুন, বা তার কোনো জিনিস আপনার বিরক্ত লাগবে, সে বিরক্তি, এক কথা আমরা বাংলা ভাষাতে বিরক্তি, এটা বিরক্তি আপনাকে দিল। সেখান থেকে আপনিও সেই বিরক্তিটা ধরে ওনাকে ফিরিয়ে দিলেন। তার মানে কি, আপনি বিরক্ত হয়ে গেলেন, হয়ে গিয়ে আপনি কিন্তু এবার অনেক সময় কি হয়, আমরা কিছু কথা বলি না, এই সময় কিন্তু আপনি না প্রচন্ড রিয়াক্টিভ থাকবেন। রিয়াক্টিভ কথা বলার অর্থ হচ্ছে, আপনাকে কেউ এসে কিছু বলে গেল, আপনি শুনে যে মুখ বন্ধ রাখবেন এটা নয়, কিন্তু এই সময় আপনিও কিন্তু কিছু বলে দেবেন। তাহলে কি হবে, যে আপনাকে যে নেগেটিভিটিটা দিচ্ছে, সেইটা নেগেটিভিটিটা আপনি ভেতরে নিয়ে পুরো জিনিসটা আবার গিফট র্যাপ করে ওনাদেরকে দিয়ে দেবেন। এতে কি হবে না, এইতে ব্যাপারটা ঠিকঠাক জিনিসটা হবে না। এবার আপনি খারাপ ভেবে নেবেন, বা আপনার খারাপ লেগে লাগবে, বা ওই দিকের কোনো লোকের খারাপ লাগবে, মানে খারাপ লাগাটা নির্ধারিত। এবার কার খারাপ লাগবে সেটা আলোচনার বিষয়। তো এই সময়টা না মাথাটা ঠান্ডা রাখাটা খুব দরকার। যেটা খুব প্রবলেমের কারণ, একটা আমি যেটা একটাই কথা বললাম, ঠান্ডা, আমি তো একটা লাইনে বলে দিলাম কথাটা, মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার। তো কতটা রাখা যাবে সেটা কিন্তু সন্দেহের বিষয়। সব মিলিয়ে একটাই কথা বলবো, কটু কথা বলা বা শোনা একটা বিশাল বড় যোগ আছে। দেখুন, যেটা শুনবেন, যেটা শোনার আছে, সেটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোল নেই আমাদের। যেটা শোনা সেটা শুনতে হবে, কিন্তু আমাদের মুখ থেকে যেটা বেরোবে আমাদের সেটা কন্ট্রোল আছে। লিস্ট ওটাকে একটু চেষ্টা করি আটকানোর। মাথা খুব গরম হয়ে গেল, যেখানে বলার দরকার চেষ্টা করলাম আটকাতে, আটকাতে পারলাম না, বললাম, সেটা পরের কথা। লিস্ট যতটা সম্ভব একটু চেষ্টা করি। এই সময় না মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা বড় প্রাপ্তি যোগ আছে। খারাপ বললাম, কিন্তু প্রথম থেকে শুরু করলাম কিন্তু খারাপ দিয়ে, আপনি বলবেন এই তো খারাপ দিয়ে শুরু করলাম, আর প্রাপ্তি যোগ হুট করে আপনি মানে মানে কি বলবো, টার্ন চেঞ্জ করলেন না। প্রাপ্তি যোগ আছে, কারুর অর্থ প্রাপ্তি হবে, কারুর যোগাযোগ প্রাপ্তি হবে, কারুর কর্মপ্রাপ্তি হবে। এমন কেউ কেউ এমন নতুন কাজ শুরু করতে পারে, কেউ কেউ জাতক জাতিকার কথা বলছি, এমন কোন নতুন কাজ শুরু করতে পারে, সেই কাজ থেকে যা উপার্জন হবে, তা আপনার বা কাজ যে উপার্জনটা চালু হবে না, আপনার লাইফের ধারাটাকে চেঞ্জ করে দিতে পারে।
দেখুন, এন্ড রেজাল্টটা ভালো হবে, সেটা আমি লিখে দিচ্ছি। এন্ড রেজাল্ট পজিটিভ হবে, ভালো হবে। মাসের শেষের দিকে দেখবেন এন্ড রেজাল্ট পজিটিভ হচ্ছে। কিন্তু এই যে মাসের শেষটা বললাম যাওয়াটা, রেজাল্টটা পজিটিভ হবে, কিন্তু রেজাল্টের দিকে যে যাওয়ার রাস্তাটা না, মাসটা কিন্তু না আপনাকে বিরক্ত করে ছেড়ে দেবে। আগেই বলছি, রাস্তাটা কিন্তু একদম ভালো না, খুব খারাপ রাস্তা দিয়ে হেঁটে কিন্তু প্রাপ্তি পেতে লাগবে। লাস্টে আপনি ভালো একটা দারুণ বুফে পাবেন, দারুণ বুফে পাবেন, কিন্তু যে বুফেটা পাওয়ার জন্য যে রাস্তাটা নিতে হবে, সেটা সবার জন্য খুব আরামদায়ক হবে না। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে আসি, যেটা বললাম যে প্রাপ্তি যোগ বেশ ভালো আছে। মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ন্যাটাল চার্টটা এইসব কম্বিনেশন, এই যে কম্বিনেশনটা হচ্ছে সেটা যদি সাপোর্ট করে। এখন আপনার কুম্ভ রাশিটা খুব ইম্পর্টেন্ট জায়গা দিয়ে, মানে খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, কারণ ওখানে ম্যাক্সিমাম প্ল্যানেটস গিয়ে জড়ো হয়েছে। তো এখানে না আপনার বেসিক্যালি কি আছে বলুন তো, এখানে আপনার যদি নিজস্ব ন্যাটাল চার্টে যদি কম্বিনেশন যদি ঠিক, মানে কি বলবো, যদি সাপোর্ট করে, এই সময়টা এমন একটা, মানে কি বলবো, এমন একটা পাওয়ার বা এমন একটা শক্তি নিয়ে সময়টা আসছে, যে শক্তিটা আপনার পুরো লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আপনি ভাবতেও পারছেন না কত বড় চেঞ্জ আপনাদের জন্য আসছে, তো ভাবাও যাবে না। কিন্তু চেঞ্জ যেটা আসবে, সেটা তো পরবর্তীকালে পাবেন, রেজাল্ট পাবেন। রাস্তা কিন্তু ইজি হবে না। এবার এবার বলি কি কি প্রাপ্তির যোগ আছে। এই সময় কিন্তু বেশ ভালো যোগাযোগ প্রাপ্তি হবে। এমন কোনো কারোর একটা যোগাযোগ, কোনো কন্ট্যাক্ট পেলেন, যার ক্ষেত্রে আপনার লাইফে অনেক বেটারমেন্ট বা অনেক সুবিধা, লাইফে অনেক কিছু একটু আগে এগিয়ে গেলেন। কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ হবে। ইস, মানে এমন কিছু একটু, মানে যোগাযোগের বা এমন কিছু একটা প্রাপ্তির যোগ হবে না, যেটা আপনার পুরো দৈনন্দিন জীবনকে চেঞ্জ করতে পারে। কিন্তু এবার একটা কথা বলবো, যে এই সময় এমন সময় যাবে, এই মাসটা, যে আপনি যে শুধু অফিসের বা কাজের জায়গার কাজ বলছি না, আপনার দৈনন্দিন কাজেও না আপনি যে টাইম ম্যানেজমেন্ট করেন, আপনার মানে আমরা যে টাইম ম্যানেজমেন্ট করি আমি বলবো, সেখানে কিন্তু বেশ বেশ অসুবিধা হবে। টাইম ম্যানেজমেন্ট অসুবিধা বলতে আমি কি বলছি, মানে আপনার কাছে একটা সময় এত কিছু কাজ চলে আসবে, বা একটা কাজ করতে নামলেন, সেই কাজটা এতটাই বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, যেখানে 1 ঘন্টা লাগার সেখানে 4 ঘন্টা লাগবে। বা আপনি ভাবলেন 1 ঘন্টার মধ্যে আমি এই কাজটা করে বেরিয়ে যাবো, সেখানে দেখবেন 4টে কাজ চলে এলো, সেখানে 4 ঘন্টা লাগবে। এই জন্যই বলছি যে এই সময় না সব, মানে যাই কাজ করবেন, বাড়ির কাজ হোক, অফিসের কাজ হোক, কাজের জায়গার কাজ হোক, সিম্পল গাড়ি করে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়া, সেখানেও আপনার কিন্তু এতটা বেশি টাইমের এদিক ওদিক হবে না। টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু বিশাল বিশাল প্রবলেম হবে, বিশালের মানে কি বলবো, একটা ঝামেলার দিক থেকে এটা যাবে। এই জন্য কিন্তু এবার কি হবে, যখন টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না, বা আপনার কোনো কিছু প্ল্যানের মাফিক যাবে না, সেখান থেকে একটা বিরক্তি আসবে, মনে রাগ আসবে। এই সময় বেশিরভাগ লোকের না কোল্ড কাফ রিলেটেড কিন্তু প্রবলেম হবে। জ- মানে যাদের বয়স 30-র ওপরে, জয়েন্টস পেন, মাসেল পেন কিন্তু হবে। নর্মালি মিথুন লগ্ন রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু স্কিন নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। স্কিন নিয়ে কিন্তু বেশ একটা ইস্যু হতে পারে। এই ছোটখাটো কিন্তু হেলথ রিলেটেড ইস্যুস গুলো থাকবে। আমি বলবো না বিশাল বড় কিছু এই সময় ইস্যু হবে, কিন্তু ছোটখাটো ইস্যুস নিয়ে আপনাকে কিন্তু জর্জরিত রাখবে। কিছু না কিছু ছোটখাটো ইস্যু থাকবে, ঈদের হাতে পায়ে ব্যথা, নাহলে সর্দি কাশি, নাহলে স্কিনে একটু ব্রণ হয়ে গেল, রিঙ্কলস হয়ে গেল, স্কিনে কিছু মানে উম, কিছু একটা প্রবলেম হয়ে গেল, স্কিন ইনফেকশন হয়ে গেল, কিছু নিয়ে একটা প্রবলেমস রাখবে, পুরো ছাড়বে না এই সময়টা। কিছু কিছু জাতক জাতিকাদের জন্য এমন একটা যোগ দেখা যাচ্ছে, নিজের কাজের জায়গায়, কর্মের জায়গায়, নিজের কর্মের জায়গায়, কাজের জায়গায় কিন্তু একটা রিলেশনশিপ, প্রেম ঘটিত একটা রিলেশনশিপ হওয়ার কিন্তু একটা বিশাল বড় যোগ আছে।
রিলেশনশিপ হওয়ার বা কোনো রিলেশনশিপে পড়ে যাওয়ার কিন্তু একটা বড় যোগ আছে। দেখুন, হাজারো কোটা কাজের জায়গা, আপনি নিজের ভালো আপনার থেকে কেউ ভালো বুঝতে পারবে না। কেউ, দুনিয়ায় কেউ নেই ভালো বুঝতে পারবে আপনার থেকে ভালো, আপনার নিজের ভালো। তো যেটা করবেন, যা ডিসিশন নেবেন, এন্ড রেজাল্ট আপনার, এন্ড ডিসিশন আপনার। তো যদি আপনার মনে হয় জিনিসটা আপনি ঠিক করছেন, চোখ বন্ধ করে এগিয়ে যান। কিন্তু যদি মনে সংশয় থাকে, তাহলে এই সময়টা একটু ভেবে চিন্তে, ঠান্ডা মাথায় ভেবে একটু বিবেচনা করে কিন্তু ডিসিশন নেবেন, যাতে পরে রিগ্রেট যাতে না করতে হয়, অ্যাটলিস্ট যাতে এটা আমি না করলেই আমার জন্য ভালো হতো, এইটা যেন মনে না আসে। এইটা আসলে ঠিক না। আর এটা বেসিক্যালি পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের জন্য কোনো এমন একটা ইনকামের জায়গা খুলবে, হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন, ইনকাম হচ্ছে না জায়গাটা, বা ইনকাম আসার কথা কিন্তু ইনকাম আসছে না। এই সময় ইনকাম আসবে, এই সময় কিন্তু ইনকাম খুলবে। আর আর সেখান থেকে এতটাই ভালো ইনকাম খুলবে, এতটাই ভালো ইনকাম খুলবে যে আপনার যে অন্য জায়গাগুলো, ইনকামের জায়গাগুলো ছিল না, সেখান থেকে আপনি মন ছড়িয়ে ওই জায়গাটায় আসবেন। এর সঙ্গে একটা কিছু রিস্কির জায়গাও আছে। দেখুন, যেরকম ভালো সময় আসবে, যেরকম ভালো জিনিস আসবে, তার সঙ্গে একটা কিন্তু খারাপ জিনিস সঙ্গে করে নিয়ে আসে। এটা আমাদের মাথায় রাখতে লাগবে। সব সময় সবকিছুর কিন্তু সিলভার লাইনিং হয় না। এভরি টাইম ইজ নট আ গুড টাইম। ভালো যেরকম আছে তার সঙ্গে খারাপ আছে। কেন বলছি? যেরকম এরম একটা ইনকাম, নতুন ইনকামের রাস্তা করে একটা বড় যোগ আছে, এর সঙ্গে কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে এমন হতে পারে, বাক বিতণ্ডা করে, ঝগড়াঝাটি করে, মাথা গরম করে নিজের কাজ ছেড়ে দেওয়া। এমন বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এমন ঝগড়া হলো, আপনি চাননি করতে, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট এমন ঝগড়া হলো, আপনি বললেন কাজ করবো না, সে বলল কাজ করতে হবে না, আপনিও কাজটা ছেড়ে দিলেন। এটার থেকে কিন্তু, দেখুন একটাই কথা বলবো, নিজের সেলফ রেসপেক্টের উপরে কেউ না। আপনাকে যদি, আপনার যেখানে মনে হচ্ছে সেলফ রেসপেক্টে প্রবলেম আসছে আমার, সেখানে আপনি 100% ডিসিশন নিতে পারেন। সেলফ রেসপেক্টের আগে কেউ না। ভগবানের যদি ইচ্ছা থাকে, 100% অন্য কোথাও আর ভালো কোথাও পেয়ে যাবেন। কিন্তু তবুও বলবো, মাথা গরম করে নিজের ব্যাকগ্রাউন্ড বা মানে মাথা গরম করে কোনো ডিসিশন নেবেন না। নিজের ব্যাকগ্রাউন্ড, পায়ের তলার মাটি একটু শক্ত করে নিন, একটা কিছু ব্যবস্থা করে নিন। যদি এখন মনে হয় ব্যবস্থা হচ্ছে না, কিছুদিন ওয়েট করে যান, একটা ব্যবস্থা হোক, তারপরে একদম দুম করে ছেড়ে দিন। যেখানে মনে হচ্ছে সেলফ রেসপেক্টের প্রবলেম আসছে, এইটা আপনার জন্য আমার মনে হয় বেটার হবে। কারণ মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়ার কিন্তু পরবর্তীকালে একটা রিগ্রেটের জায়গা কিন্তু আবার চলে আসে। বাড়ির কোনো গুরুজনের শরীরের অবস্থা কিন্তু একটু খারাপের দিকে যেতে পারে, কিন্তু যাওয়ার আগে একটা, এর কিন্তু একটা পজিটিভ জিনিস হচ্ছে, দেখুন খারাপ যদি যেটা হওয়ার সেটা তো কিছু করার নেই, কিন্তু এখানে না আপনি কিন্তু যদি খারাপও হয় না, আপনি তার আগে কিন্তু একটা সিমটমস পাবেন, অ্যাটলিস্ট 2-3 দিন আগে থেকে সিমটমস পাবেন। আমি বলবো, বাড়ির যদি কোনো বয়স্ক কোনো গুরুজন থাকে, যার যদি কোনো, যদি খুব হালকা সিমটম পান যে খেতে চাইছে না, খাওয়ারই ইস্যু হচ্ছে, বা সেন্সেস নার্ভাস প্রবলেম, হাত নিজের মতন চলছে না, হাত কাঁপছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে, দেন এন্ড দেয়ার কিন্তু ডক্টর সাপোর্ট, মেডিকেল সাপোর্ট নিয়ে নেবেন। ওই জিনিসটাকে নিয়ে কিন্তু ফেলে রাখবেন না। উম যারা এমন চাকরি করেন যেখানটা ফরেনের কানেকশন আছে, বাইরের কানেকশন আছে, আইটি হতে পারে, অন্য অনেক কিছু হতে পারে, ফরেনের থেকে কিন্তু একটা চাকরি প্রাপ্তির যোগ কিন্তু বিশাল বড় আছে। বিদেশ থেকে কিন্তু একটা চাকরি প্রাপ্তির একটা বড় বড় সম্ভাবনা আছে। এই সময় না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে যারা ধরে নিন মাসের শুরু থেকেই একটা
পজিটিভিটি দেখলো বা একটা কিছুটা গ্রোথ দেখলো। টাফ টাইম যাবে কিন্তু একটা গ্রোথ দেখছে তাদের মধ্যে না। কিছু কিছু, আমি কিন্তু সবার বলছি না, কারণ এখানে না ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাটাল চার্টস আছে। একটা মিথুন রাশি লগ্নের জাতকের জন্য যেটা 100% হচ্ছে, আরেকজনের জন্য 100% হবে এর কোনো মানে নেই। তার জন্য কিন্তু 75% হতে পারে, তার জন্য 40% হতে পারে। কেন বলছি কথাটা? কারণ সবার চার্ট ডিফারেন্ট আছে। আপনার কম্বিনেশন, আপনার প্ল্যানেটস এর ডিগ্রি, প্ল্যানেটস কোন নক্ষত্রে বসে আছে, অনেক অনেক জিনিস ম্যাটার্স করে, অনেক জিনিস ম্যাটার করে। আপনার কোন দশা রান করছে এটা ম্যাটার করে। কোনো কিছু একটা দিকে বলা উচিত নয়, তাই বলছি। যদি ফেভার করে বা যদি যদি ওই যদি কম্বিনেশন গুলো যদি হয়, সান রাহু যদি খুব প্রবল ভাবে থাকে, তাদের কিন্তু দম্ভটা কিন্তু একটু বেড়ে যাবে। সরি টু সে, বাট দম্ভ কিন্তু একটু বাড়বে। এটা কিন্তু বাড়তে দিলে চলবে না। এটা কিন্তু এই সময় বাড়তে দিলে চলবে না। এই সময় যদি ভালো কিছু হয়, ভালো পাচ্ছেন, কাউকে বলার দরকার নেই, নিজের কাছে রাখুন। বেশি লোককে বলবে ব্রডকাস্ট করবেন না, বেশি লোককে বলবেন না। বললে কিন্তু প্রাপ্তিযোগ হচ্ছে, প্রাপ্তি হলেও হাতে রাখতে পারবেন না, বেরিয়ে যাবে কিন্তু। কারণ সানের থেকে তখন রাহু বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। সানকে অ্যাক্টিভ করুন। রাজা যদি যুদ্ধের পরে রাজা, আপনারা শুধু জানতে পারি রাজা যুদ্ধই করলো। রাজার যুদ্ধের পরে, রাজা যদি যখন যুদ্ধ জিতলো, তারপরে কত সোনাদানা পেলো, কত প্রতিপত্তি পেলো, তা কি কোনো হিস্ট্রি বইতে লেখা আছে? কেউ জানে না। তাই এই রাজার মতন থাকুন। যেটা প্রাপ্তি হবে সেটা যেন কাক পক্ষী তো টের না পায়, কেউ যেন টের না পায়। এটা আপনাকে সাবধানে রাখতে লাগবে। যারা এই সময় মার্চ মাসে ট্রাভেল করবেন, একটু প্ল্যান করে বুঝে শুনে করবেন, কারণ একটু ট্রাভেল করতে গিয়ে একটু প্রবলেম হতে পারে, একটু ডিসকমফর্টের জায়গা কিন্তু আসতে পারে। মানে যেই হোটেলটা চুজ করলেন সেই হোটেলে ওই কমফর্ট নেই, বা গাড়ি ঘোড়ায় প্রবলেম হলো, তো একটু প্ল্যান করে করবেন। কোনো অভাবনীয় জায়গা থেকে কিন্তু একটা বড় যোগ, মানে বড় একটা প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা মানে কি বলবো, অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা অ্যানসেস্ট্রাল কোনো ধন বা কোনো প্রতিপত্তি, এই তিনটে জায়গা থেকে কিন্তু বেশ একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কিছু কিছু জাতক জাতিকাদের জন্য আহ নিজের বাড়ি বলুন বা নিজের কোনো হঠাৎ কোনো মেডিকেল ইস্যু চলে এলো, যার জন্য কিন্তু দুম করে একটা বেশি কিছু খরচা কিন্তু হতে পারে। দেখুন, মেডিকেল ইস্যুর জন্য খরচা হলে না, ওখানে কোনো আটকানোর নেই, কারণ ওটা আপনাকে খরচা করতেই লাগবে। আহ তো যা খরচা হচ্ছে হোক, পরবর্তীকালে ঠিক মেকআপ হয়ে যাবে। আগে থেকে অ্যাওয়্যার করে রাখলাম, জানিয়ে রাখলাম। নিজের শরীরের দিকে, হেলথের দিকে একদম 100% কেয়ার রাখুন। বুঝতে পারছি মেন্টালি ম্যাক্সিমাম মিথুন লগ্নের রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা টাফ টাইম যাবে। তবুও বলবো, টাফ টাইম আছে, কাটিয়ে নিন, কারণ এন্ড রেজাল্ট ভালো হবে। রাস্তা যতই খারাপ থাক না কেন, গিয়ে দারুণ বুফে পাবো, দারুণ বুফে পাবো, এটাই বলে দিচ্ছি। আপনার সন্তান বা স্পাউসের জন্য এই সময়টা কিন্তু একটু স্ট্রাগলিং যাবে, তাদের একটু সাপোর্ট করার সময়। এটা এটা টেম্পোরারি ফেস, কেটে যাবে। এই সময়টা একটু সাপোর্ট তাদের করে দেবেন, দেখবেন পরবর্তীকালে আরো ভালো হয়ে যাবে। কিন্তু এই সময় না তাদের, আপনার সন্তান বা আপনার যে স্পাউস, আপনার স্বামী বা স্ত্রী, আপনার সাপোর্টটা এই সময় খুব দরকার, খুব খুব কাম। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে, এই সময়টা দারুণ যাবে এই সময়টা। শুধু একটাই রিকোয়েস্ট করব, বেশি এক্সপেরিমেন্ট করবেন না এই সময়টা। এই সময়টা যারা পড়াশোনা করছেন, বেশি এক্সপেরিমেন্ট করতে যাবেন না। যেটা আপনার ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড, হয়তো একটু বেশি টাইম লাগে করতে, আপনার মনে হচ্ছে যে আরো কম টাইমে হতে পারতো, কিন্তু তবুও এখন এই সময়টাই করুন। এই সময়টা কোনো দুমদাম করে কোনো এক্সপেরিমেন্ট করার সময় নয়।
আমি এটা নর্মালি বলবো মিথুন রাশি লগ্নের জন্য। মিথুন রাশি লগ্নের একটা জিনিস বলবো কি আছে, মিথুন রাশি লগ্ন না, যদি আপনার মার্কারি ওয়েল প্লেসড না থাকে, 99% চার্টে মার্কারি ওয়েল প্লেস থাকে না, এটা বলছি আপনার। তো 99% মিথুন রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য এটা ফলবে। আপনারা নিজের লাইফেই দেখবেন, এটা মিলিয়ে নেবেন নিজের লাইফে। যখনই কোনো জিনিস নিয়ে বেশি ভাববেন না আপনারা, কোনো কাজ শুরু করার আগে বেশি ভাববেন বা অনেক কিছু ভাবলেন না, জিনিসটা ইদার ডিলে হয়ে গেল, নাহলে আপনি একদিন অবধি ভাবলেন যে করবো না, কাল করবো, ডিলে তো হবেই হবে, সেটা হবে না। আপনি দেখবেন যেটা বেশি চিন্তা ভাবনা না করে যেটা করে দিলেন, যেটা করতে হচ্ছে মানে কি বলবো রিদমের মধ্যে শুরু করে দিলেন, ওটা কিন্তু না বুঝতেও পারবেন না কি করে হয়ে গেল। এই রিকোয়েস্ট করো, বেশি এই সময় না চিন্তা ভাবনা করবেন না, যেটা করণীয় সেটা করে দিন। করা ঠিক হবে, ভুল হবে, এর আগে এইটা কি করবো, এরপর অত ভাববেন না। এটা আপনারা মিলিয়ে দেখবেন, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের জন্য মিথুন লগ্ন রাশি এটা কিন্তু ফলবে। ফললে অ্যাটলিস্ট জানাবেন কমেন্টে, না ফললেও জানাবেন। যারা সেলস লাইনে আছেন, সেলসে জব করছেন বা বিজনেস করছেন, এই সময় কোনো সিনিয়র ম্যানেজমেন্টকে, যার সঙ্গে আপনি বিজনেসে আছেন না কেন, বিজনেস দিচ্ছেন, এখন কিছু প্রমিস করবেন না। হয়তো আপনি জানেন যে এই কাস্টমার বা এই ক্লায়েন্ট আপনার বলে দিল, আপনাকে প্রমিস করেছে এটা করবে, হয়তো শেষ সময় গিয়ে সে প্রমিস রাখতে পারলো কি পারলো না, এই সময় করতে যাবেন না। এই সময় না ব্যাকআপেরও ব্যাকআপ রাখুন, দরকার ব্যাকআপের এই সময়টা, দেখবেন ক্ষতি হবে না অ্যাটলিস্ট। যারা সেলস লাইনে আছেন তাদেরকে বলছি ব্যাকআপেরও ব্যাকআপ রাখুন, দরকার ব্যাকআপ রাখার, যত ব্যাকআপ রাখবেন তত কম। যারা আইটি লাইন, অপারেশনাল সাপোর্ট লাইনে জব করছেন বা সার্ভিস লাইনে আছেন, এই সময় কিন্তু না আপনারা কিন্তু অনেক অনেক রকমের অ্যাগ্রেসিভ ক্লায়েন্টস কিন্তু ফেস করতে পারেন, অনেক রকমের অ্যাগ্রেসিভ, যাতে মাঝে মাঝে আপনারও কিন্তু পেশেন্সের টেস্ট হয়ে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন, একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। দেখবেন এই জিনিসটা যে আপনার যে আপনি যে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন না, আপনার সিনিয়র ম্যানেজমেন্ট থেকে কেউ না কেউ নোটিস করবেই। আর তার জন্য আপনি এটা অ্যাকনলেজড বা অ্যাপ্রিসিয়েটেডও হবেন তার জন্য। এই সময় কিন্তু অনেক আনরুলি, অ্যাগ্রেসিভ ক্লায়েন্টস কিন্তু আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারেন। আপনি হয়তো ভাবতেই পারবেন না যে এই কর্পোরেট স্ট্রাকচার, এই মাহলে কেউ এই কথাটাও বলতে পারে, বলে দেবে। আমি ব্যবসা নিয়ে বেশি কিছু বলবো না, লাইন ওয়াইজ আমি বলবো না এই সময়। কারণ মিথুন রাশি লগ্নের যারা ব্যবসা করছেন, মোটামুটি যেই লাইনে থাকুন না কেন ব্যবসা, সে মেটালস লাইনে থাকুন না কেন, গার্মেন্টস লাইনে থাকুন, ট্যুরস ট্রাভেলস হোটেলস লাইনে থাকুন, মানে যে কোনো ব্যবসা আপনি ভাবতে পারেন, মোটামুটি আবার সেম বলবো বেশ ভালো যাবে। কিন্তু মানে ভালো, এন্ডটা ভালো হবে কিন্তু না, দৈনন্দিন জীবনে যেরকম যাবে না, আপনাকে খুব মনে হবে আপনাকে প্রচন্ড বেশি খাটতে হচ্ছে, ফিজিক্যালি না মেন্টালি। আপনাকে কথা, তর্ক, বিরক্তির মধ্যে দিয়ে কাটাতে হতে পারে সময়টা। আমি বলবো এই বিরক্তিটা না সলিউশনটা খুব কম হয়। দেখুন ফিজিক্যালি খাটনির না অনেক সলিউশন থাকে, লোকে বলে স্মার্ট ওয়ার্ক করে নিন, এরকম কিছুটা করে নিন, কিন্তু না, যখন আপনি মেন্টালি আপনাকে বিরক্ত কেউ করছে, মেন্টালি আপনি বিরক্ত হচ্ছেন, তার সলিউশন কিন্তু খুব কম থাকে, খুব কম থাকে। কি করবেন? আপনি ক্লায়েন্টকেও কিছু বলতে পারবেন না, মাথা গরমও করতে পারবেন না, আপনাকে হেসে কথাই বলতে হবে, আর সে উল্টো দিক থেকে চারটে মারা খারাপ কথা বলছে। এখানে আপনি কি করে নেবেন? আমি একটা একটা ছোট্ট কথা বলবো, হয়তো প্রথম দিকে মনে হবে ফালতু কথা বলছে, একটু এটাকে একটু যদি মানে কি বলবো একটু প্র্যাকটিস করে দেখুন, প্রথম দিনে আসবে না, সেকেন্ড দিনে আসবে না, কিন্তু সুবিধা পাবেন। এই সময়টা ভাবুন, যারা ব্যবসা করছেন মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা, ভগবানের উপরে ছেড়ে দিন, ওপরওয়ালার উপরে ছেড়ে দিন, আপনি যাকে মানেন তার উপরে ছেড়ে দিন। ভাববেন যদি খারাপ কিছু পান, খারাপ অ্যাগ্রেসিভ ক্লায়েন্টস পান,
ভাববেন ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, বা আমার এটা ভোগ ছিল, আমি কোনো কিছু খুচরো পাপ করেছি, আমি খুচরো পয়সা দিচ্ছি। যেমন ধরুন বাড়িতে বয়স্ক বাবা মা আছে বা ছোট বাচ্চা আছে, যেমন ভাবে আমরা ডিল করি, ফ্রি সার্ভিস দিই, তাদেরকে সেই ভেবে ডিল করুন। ভাবুন ভাবুন ভগবান আমার, যেরকম বললাম, কিছুটা খারাপ কাজ করেছি, খুচরো পাপ করেছি, তার জন্য আমি খুচরো পয়সা দিচ্ছি ভেবে ভগবানের নাম নিয়ে তাকে সার্ভিস দিয়ে যান। দেখবেন মাথাটা অ্যাটলিস্ট ঠান্ডা থাকবে। এটা করে দেখুন, এটা করে দেখুন। বলে তো মনে হবে যে একটা প্রাদেশিক কথাবার্তা বলে চলে গেল, না, এটা করে দেখুন। দেখবেন মাথায় যখন থাকবে না, মাথায় যখন থাকবে যে ভগবান করাচ্ছে, তখন না আপনার নিজের মাথাটা অনেক ঠান্ডা থাকবে। আপনি না সিচুয়েশনটাকে অনেক ভালোভাবে ঠান্ডা করে ডিল করতে পারবেন। এই সময় মিথুন রাশি লগ্নের কিন্তু টাফ টাইম যাবে, চলার রাস্তা বেশ টাফ, কিন্তু প্রাপ্তি যোগ বেশ ভালো। রাস্তা খারাপ, একটাই কথা মনে রাখবে, যখনই মনে হয় চাপ লাগছে, রাস্তা খারাপ, কাদা ভরা রাস্তা দিয়ে প্যান্ট গুটিয়ে আমরা হাঁটছি, গিয়ে কিন্তু ভালো বুফে পাবো, গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম দারুণ বুফে পাবো। প্রাপ্তি যোগ আছে, করে যান, জাস্ট করে যান। শেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন মনটাকে ভালো রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, আনন্দ রাখবেন। ওম নমঃ শিবায়।